নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। দিল্লি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অর্থাৎ তার এই সফরগিরে একাধিক কর্মসূচি রয়েছে। দলীয় সাংসদদের নিয়ে তিনি বৈঠক করবেন। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বাজেট বঞ্চনারও অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তারা দিল্লি পৌঁছেছেন। তৃণমূল সংসদীয় দলের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বাজেট বঞ্চনার অভিযোগ। দিল্লিতে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে সেখানে বাজেট বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। কলকাতা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই দিল্লি পৌঁছন এবং তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল। আজকের এই বৈঠকে কি রণকৌশল হতে পারে, কোন কোন বিষয় বৈঠকে আলোচনা হতে পারে, কি বার্তা দেবেন দলের সাংসদদের মমতা বন্দ্যোপাধ্যায়, জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, কি জানা যাচ্ছে? বৈঠক ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সংসদীয়, তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। কি বার্তা দিতে পারেন বৈঠকে? বিকেল 5টার সময় বৈঠক বঙ্গভবনে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের বার্তা খুব পরিষ্কার থাকতে চলেছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2026-এর যে সম্পূর্ণ প্রস্তুতি তা শুরু করা হচ্ছে এবং এই প্রস্তুতি পর্বের ক্ষেত্রে সাংসদদেরকেও ভূমিকা নিতে হবে। যে সাংসদ হলেন তাকে জেতানোর ক্ষেত্রে যেমন বিধায়করা ভূমিকা গ্রহণ করেছেন, ঠিক তেমনি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একজন সাংসদের সামনে যে 7টি করে বিধানসভা থাকে সেখানে তাদেরকেও পুরোপুরিভাবে কাজ করতে হবে। এর আগে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচন উভয় ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস বঞ্চনা ইস্যুকে সামনে রেখে এগিয়েছিল। এক্ষেত্রেও আজকে বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস সামনে আনতে চলেছে। সেই ইস্যুগুলোকে সামনে রেখে সংসদের ভিতরে এবং বাইরে কি ভূমিকা দলীয় সাংসদদেরকে পালন করতে হবে। এর মধ্যে একাধিক সাংসদ রয়েছেন যারা নতুন এবারে নির্বাচিত হয়ে গিয়েছেন, তাদেরকেও এই বিষয়ে বিশেষ বার্তা রাখতে হবে। আর অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে সংগঠনে বেশ কিছু বদল আসতে চলেছে, ফলে যারা সাংসদ হয়েছেন তাদেরকে সেই সাংগঠনিক বিষয়গুলোকে দেখে নিয়ে প্রয়োজনে ব্লক সভাপতি থেকে শুরু করে বিধায়ক, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদেরকে কি আলোচনা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে রয়েছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে ইস্যুগুলোকে নিয়ে বারবার ধরে চর্চা হচ্ছে, সেই ইস্যুগুলোকে সাংসদরাই পারবেন যে দিল্লির অলিন্দ এবং একই সঙ্গে তারা যেখান থেকে নির্বাচিত হয়েছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে কি কৌশল অবলম্বন করতে হবে সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় রাখতে চলেছেন বিকেল 5টা থেকে যে বৈঠক বঙ্গভবনে শুরু হতে চলেছে সেখানে। ধন্যবাদ আবির। আর এদিকে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে সরব হবেন মুখ্যমন্ত্রী। সোমরাজ রয়েছে আমাদের প্রতিনিধি। সোমরাজ, আগামীকাল এই নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যে সরব হবেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কোন কোন প্রস্তাব আনা হবে সেই বৈঠকে? দেখো, একদিকে যেমন সম্প্রতি কেন্দ্রের তরফে যে বাজেট করা হয়েছে সেখানে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, সেই ইস্যু যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন কালকের বৈঠকে, তেমনি
আরো কয়েক দফা প্রস্তাব রাখা হবে নীতি আয়োগের বৈঠকে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রথমত গঙ্গা ভাঙন রোধ করার জন্য স্থায়ীভাবে একটি বিশেষ পরিকল্পনা এবং তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখা হবে নীতি আয়োগের বৈঠকে। বিশেষত মালদা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় গঙ্গা ভাঙন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তা তুলে ধরা হবে আগামীকালকের বৈঠকে। এছাড়াও সুন্দরবন অঞ্চল সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বারবারই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে বাঁধ রক্ষার জন্য একটি স্থায়ী পরিকল্পনার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখা হবে। তৃতীয়ত, তুমি জানো যে ঘাটাল মাস্টার প্ল্যান জানি এর আগে নীতি আয়োগের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য সহ রাজ্যসভার সাংসদদের পাঠিয়েছিলেন। আবারও এই নীতি আয়োগের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা এবং তার সঙ্গে এখনো পর্যন্ত নীতি আয়োগের সঙ্গে বৈঠকে কি কি আলোচনায় উঠে এসেছিল সেই প্রস্তাবও রাখা হবে। চতুর্থত, ফারাক্কা ব্যারেজ এবং ডিবিসির যে একাধিক জলাধার সেগুলি সংস্কার সাধন এবং তার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। বিশেষত বৃষ্টি হলেই ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয় এবং তার জন্য বাংলার একাধিক অংশ বন্যা হয়ে যায়। এই জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা নীতি আয়োগের সামনে রাখা হবে। আরো যেটা জানা যাচ্ছে, সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশন এই দুই প্রকল্পের টাকা অনুমোদন করা সত্ত্বেও রিলিজ করা হচ্ছে না। কেন রিলিজ করা হচ্ছে না তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন কেন্দ্র টাকা দেবে না তা নিয়েও যেমন সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়েও সরব হবেন। সম্প্রতি তুমি জানো যে ভারত বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি, সেখানেও রাজ্যকে কেন জানানো হলো না, রাজ্যের আপত্তি কেন শোনা হলো না। তিস্তা জলবন্টন চুক্তি কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব এখানে তুলে ধরা হবে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগেই মোদী সরকারকে নিশানা। বাংলাকে রাজনৈতিক ভৌগোলিক অবরোধের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সুকান্ত নিশিকান্তের বক্তব্যের সমালোচনা, দিল্লিতে জোরালো প্রতিবাদের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice. মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে। বাংলা ভাগের ছক কি পূর্ব পরিকল্পিত? উত্তর দেব, সবকিছুই জানাবো একটা বিরতির পর। সঙ্গে থাকবেন।